আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। সকলকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। ভিডিওটি আশা করছি সদ্য পাস করা নবীন সিভিল ইঞ্জিনিয়ারদের কাজে লাগবে। পাইল করার সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, যেমন পাইল পয়েন্ট সরে যায়, পাইলের মধ্যে ফাঁকা থাকে, মাটি চারদিক থেকে ভেঙে যেতে পারে। এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলোর করণীয়টা কি আর সমাধানটা কি? যদি পাইল পয়েন্ট সরে যায়, সেক্ষেত্রে পাইল পয়েন্ট সঠিকভাবে নির্ণয় করার জন্য চিজেলের মাথায় পানি দিয়ে ঠিক করতে হবে। যদি 2 ইঞ্চি বা 3 ইঞ্চি সরে যায় তাহলে পাইল ক্যাপ বড় করে ঠিক করতে হবে। আর যদি দেখা যায় যে 6 ইঞ্চি বা 1 ফুট, তাহলে রিডিজাইন করে পাইল ক্যাপ কাস্টিং করতে হবে। আরেকটি সমস্যা, যেমন পাইলের মধ্যে ফাঁকা থাকে, এই সময় আমাদের যে করণীয়টা সেটা হলো কাস্টিংয়ের সময় ভালোভাবে লক্ষ্য রাখতে হবে টিমি পাইপ যেন কাস্টিংয়ের উপরে না উঠে আসে। এটা সমাধান হলো পাইল ক্যাপের সময় দেখা গেলে ভেঙে পুনরায় কাস্টিং করতে হবে। আরেকটি সমস্যা, সেটা হচ্ছে মাটি চারদিক থেকে ভেঙে যায়। এই সময় আমাদের করণীয়টা হলো কেমিক্যাল ব্যবহার করা, ফেন্টোনাইট বা গোবর। এই ফেন্টোনাইট বা গোবর বা যে ধরনের কেমিক্যালগুলো বাজারে পাওয়া যায় মাটি ভাঙন রোধী, সেই ধরনের কেমিক্যাল ব্যবহার করার পরও যদি দেখা যায় যে ভাঙন রোধ হচ্ছে না, সেক্ষেত্রে অর্থাৎ বেশি মাত্রায় ভাঙন দেখা গেলে বোরিংয়ের কাজ বন্ধ রাখতে হবে এবং কিছুদিন পর আবার কাজটি চালু করতে হবে। ধন্যবাদ। দর্শক সকলে অবগত আছেন, 2025 ইংরেজির 31 জানুয়ারি সিভিল ইঞ্জিনিয়ার্স ক্যারিয়ার মিট অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আফতাবনগর খেলার মাঠে। প্রোগ্রামটিতে যুক্ত হতে আজই রেজিস্ট্রেশন করুন কমেন্টে দেওয়া লিঙ্ক দিয়ে। ধন্যবাদ।